শুক্রবার দিন আমি একটু ডিফারেন্ট টাইপের রান্নাবান্না করছি। চলুন। আসসালামু আলাইকুম আমার ফেসবুক ফ্যান ফলোয়ার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি। হ্যাঁ, একটু ব্যস্ততার মধ্যেই কাটছে সময়টা, যে কারণে আপনাদের সাথে যোগাযোগ অথবা কথা বলা একটু কম হচ্ছে। তো অ্যাজ ইউজুয়াল আজকে শুক্রবার দিন আমি একটু ডিফারেন্ট টাইপের রান্নাবান্না করছি। চলুন, আমার তেলে ঝালে সবুজে লালে মিশে মিশে একাকার হয়ে যাওয়া কিছু রান্নার প্রসেসিং আপনাদের দেখাই। আসলে আমার দেখানোটা আপনাদেরকে শেখানোর জন্য না, জাস্ট শেয়ার করা। সবাই অবশ্যই ভালো থাকবেন। চলুন আজকের আমার ছোট্ট একটি রান্না দেখে আসি। যদিও আমি ঘুরিয়ে পেঁচিয়ে রেসিপি দেখাবো না, আমি কিভাবে মেখে ঝুঁকে লালে লালে সবুজে লালে তেলে ঝালে রান্না করি সেটাই দেখাবো। চলুন সবাই। তো এই তো আমার একটু ডিফারেন্ট টাইপের রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচমিশালি মাছ। পাঁচমিশালি মাছ বলতে একেবারে ছোট গুঁড়া মাছ না, এগুলো হচ্ছে মিডিয়াম সাইজের বিভিন্ন ধরনের মাছ, যেমন শিং মাছ, কই মাছ, সাথে আছে বাইং মাছ, আছে কয়েকটা পাবদা মাছ। এই মাছগুলোকে মিক্স করে আমি এই মাছগুলোকে একেবারেই কাঁচা হাতে মশলা মাখিয়ে রান্না করব। এখানে আমি দিয়েছি কাঁচা টমেটো, পাকা টমেটো, সবুজ কাঁচামরিচ এবং অনেকটুকু পেঁয়াজ কুচি, এবং সাথে আমরা মাছে যেই মশলা খাই সব মশলাই দিব। এরপরে দিয়ে দিব সরিষার তেল। এই সরিষার তেল দিয়ে আমি এই মাছের মশলাগুলো দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব, এবং এই মিশিয়ে নেওয়াটাই হচ্ছে এই মাছকে টেস্টি করে তোলার এক নাম্বার রহস্য। আপনি যতই এই মাছগুলোকে, যেই মাছগুলো আপনি কাঁচা রান্না করবেন, সেই মাছগুলোকে যত ভালোভাবে হাতে মাখিয়ে নেবেন, মাছের টেস্টটা তত বেশি আসবে। তো আমি এই কালারফুল সবজিটা যেটা দিয়েছি, কাঁচা টমেটো, পাকা টমেটো, সবুজ কাঁচামরিচ, এটা দিয়ে এমনভাবে মেখে নিতে হবে, তারপর আমি ঝোল দিয়ে যখন বসাবো, যাতে আমার এই টমেটো কাঁচামরিচের কালারটা কোনোভাবেই চেঞ্জ না হয়। কারণ এই ভালোভাবে মিশিয়ে নেওয়ার কারণেই আমার মাছটা অনেক বেশি জাল দিতে হবে না, কড়া জালে কিছুক্ষণ রান্না করলেই মাছটা হয়ে যাবে। আর হ্যাঁ, আরেকটা কথা, এই মাছটা কিন্তু একেবারে শুকনো শুকনো করে রান্না করা হবে না, এটা অবশ্যই ঝোল রাখতে হবে, কারণ এই সাইজের মাছের ঝোলটাই টেস্ট। আমরা হয়তো ছোট গুঁড়া মাছ যেটা এভাবে রান্না করি হাতে মাখিয়ে টমেটো দিয়ে কাঁচামরিচ ধনেপাতা দিয়ে, সেই মাছটাকে আমরা একটু শুকনা শুকনা করে করি, কারণ গুঁড়া মাছটা একটু শুকনা শুকনা খেতেই ভালো লাগে। কিন্তু এই মিডিয়াম সাইজের মাছটা যখন আমরা কাঁচা রান্না করব, তখন কিন্তু অবশ্যই আমরা এই মাছের ঝোলটাই বেশি পছন্দ করব। এবং এই তো আমি মোটামুটি একেবারে মেখে ঝুঁকে বসিয়ে দিয়েছি, এবং এটাকে এখন কড়া জালেই কিছুক্ষণ রান্না করতে হবে। কিছুক্ষণ পর যখন কারিটা অনেকটা একেবারে টকবক করে উতরাবে, তখন এটাকে আমি মিডিয়াম আঁচে নিয়ে আসব, এবং ঝোলটাকে খুব সুন্দরভাবে প্রসেসিং করে রাখতে হবে, ঝোলটা যেন শুকিয়ে না যায়। তো এই তো আমার কড়া জালে মোটামুটি বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে এটা দেখেন টকবক করে একদম উতরাচ্ছে, আমরা যেটাকে বলি উতরানো, বা অনেকেই পাক আসা বলে, অনেকেই বলে যে কড়া জালে হচ্ছে। এই যে সবুজ রঙের টমেটো, সবুজ রঙের কাঁচামরিচ, রেড কালারের টমেটো, এবং মশলা মাখানোটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে। তো মোটামুটি আমি কড়া জালের পরে মিডিয়াম আঁচেও কিছুক্ষণ রান্না করে ফেলেছি, আমার মাছ অনেকটা হয়ে এসেছে। এখন দিয়ে দিব আমি একেবারেই তাজা সবুজ রঙের ধনেপাতা। এই সবুজ রঙের ধনেপাতাটা এই কারির কালারটাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে। এই দেখুন, দিয়ে দিলাম ধনেপাতা। কি সুন্দর লাগছে, তাই না? যেমন দেখতে সুন্দর, এই মাছের ঝোলটা কিন্তু খেতেও ঠিক সেই রকম টেস্ট। আর হ্যাঁ, এই শীতের সিজনেই আপনি এই ধরনের পাঁচমিশালি মাছগুলো পেয়ে যাবেন বাজারে অহরহ। এখন এই সিজনে এই শিং মাছ, কই মাছ, এগুলো অহরহ পাওয়া যাবে। তো দেরি না করে এক্ষুনি বাজার থেকে এই ধরনের মাছ এনে এরকম সবুজ, লাল এবং সবুজ কাঁচামরিচ, ধনেপাতা, টমেটো এগুলো দিয়ে এক্ষুনি এই মাছের ঝোলগুলো করে খেয়ে নিন।
পরে কিন্তু শীত চলে গেলে এই ফ্রেশ টাটকা টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা এবং মাছ কোনোটাই খুব ভালো করে পাবেন না। সো এখনই আপনাকে বাজার থেকে এগুলো সংগ্রহ করে এরকম ঝোল ঝোল মাছের ঝোল খেয়ে নিতে হবে। তো বন্ধুরা, আজকে শুক্রবার ছিল, এই ছিল আমার রেসিপি। সবাই ভালো থাকবেন।